নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি সন্ধ্যার টিফিনে। আজকে আমি ডিম আর পাউরুটি দিয়ে, এই দেখো আমি পাউরুটিও নিয়ে নিচ্ছি। এই ডিম আর পাউরুটি দিয়ে আজকে আমি ডিম পাউরুটির কাটলেট তৈরি করব। কাটলেটটা আমি কীভাবে তৈরি করি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। এই দেখো আমি 3টে ডিম আর এখানে 3খানা আলু সিদ্ধ করে আগের দিয়ে নিয়ে ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, আমি এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব। আমি পাশে একটা পাত্র নিলাম, এটার মধ্যে আমি গ্রেটটা করব। আমি আলুটা গ্রেট করে নিচ্ছি। আর এই সন্ধ্যার এই টিফিনটা বন্ধুরা অসাধারণ কিন্তু লাগে খেতে। এই ডিম আর পাউরুটির কাটলেট দারুণ লাগে কিন্তু। এটা তোমরা যদি মনে করো কোনো কিছু সবজি দিবে, আমি এটা চটপট আমার এই রেসিপিটা আমি 10 মিনিটের মধ্যে আমি রেডি করে নেব, একদম অল্প সময়ের মধ্যে। যে ডিমটাও একসাথেই আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। দেখো ডিমটা একটু বড় বড় থাকলেও কোনো কিন্তু অসুবিধা হবে না। এটা দিয়ে আমি একটা পুর তৈরি করে নিই। তোমরা এখানে পেঁয়াজ ভেজে দিতে পারো, কিন্তু আমি পেঁয়াজটা ভেজে দেবো না। আমি আজকে অন্যরকমভাবে করবো, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আমি এটাকে করে নেব। ঝটপট একটা রেসিপি আমি করে নিয়ে যাবো। আমার পুরোটা কিন্তু হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে একটা পেঁয়াজ, এই একটা পেঁয়াজকে আমি সুন্দর কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা এখানে আমি দিয়েছি। তোমরা যদি বেশি ঝাল খাও বেশি দিতে পারো। এখানে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু হলুদ, হালকা করে কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ, গোলমরিচ গুঁড়ো। এখানে কিন্তু আমি আরও কোনো কিছু ব্যবহার করব না। এইটাকে পুরটাকে এবার আমি সুন্দর করে একটু মেখে নেব। এটা ভেজে করা যায়, কিন্তু আমি ভাজলাম না, আমি আজকে এইভাবেই করব। এইটাও কিন্তু একটা আলাদা টেস্ট খেতে, আর ভেজে নিয়ে সেটা কিন্তু আলাদা। আমি এখন পাউরুটিগুলোর সাইডগুলো আমি কেটে নেব, কিন্তু ওই সাইডগুলো বন্ধুরা তোমরা ফেলবে না। ওইটা দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্ব বানানো যায়, তাই আমি ওইটাও ফেলবো না। এই আমার পুরটা কিন্তু রেডি। পুরটা আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি নিয়ে নিলাম দেখো বেসন, আর বেসনের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো 3টেই আমি নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। জল দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করে নেব। বন্ধুরা দেখো বেসনটা কিন্তু আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। বেসনটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি তোমাদের পাউরুটিগুলো, এই পাউরুটির সাইডগুলো আমি কেটে নিয়েছি। আর এখানে থালায় আমি দেখো একটা থালায় জল নিয়েছি। এবার আমি হালকা করে এই দেখো এই জলে একটুখানি ভিজিয়ে নিই। এই হালকা করে একটু ভিজিয়ে আমি এই যে আস্তে করে জলটা চাপ দিয়ে আমি ফেলে দিলাম। জলটা কিন্তু আমি পুরোটা ফেলে দিলাম। এবার আমি পুরটা আমি দিয়ে দিচ্ছি। এই আমি পুর নিলাম, এই যে পুরটা এই আমি মাঝখানে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে আমি যে রুটিটা, আর বন্ধুরা এইটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়, অসাধারণ হয়। আর এই রুটিটা কিন্তু তোমার এইরকম কিন্তু না ভিজাইলেও হবে না।
এবার ভিজিয়ে তারপরে করতে হবে। এবার তোমরা এই আমি একটা গোল করে দেখাই দিলাম, এবার তোমরা গোলও করতে পারো, লম্বাও করতে পারো। এই একটা হয়ে গেল, কিন্তু আবার একটা রুটি নিয়ে আমি ভিজিয়ে দিলাম। একইভাবে রুটিটাকে আমি এই যে জলটা ফেলে দিলাম। আবার পুর দিয়ে আমি একইভাবে তৈরি করে নেব। আর এটা আমি দেখাচ্ছি, এটা একটু দেখো লম্বা করেও তোমরা করতে পারো। নরম পাউরুটি তো খুব সাবধানে একটু করতে হবে। এই যে আমি একটা লম্বাও তৈরি করে আমি তোমাদের দেখালাম। এবার বাকিগুলো আমি একইভাবে, বন্ধুরা দেখো সম্পূর্ণগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখো কাটলেটগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো আমি বেসনটাও কিন্তু এই দেখো বেসনটা আমি পুরো রেডি করে রাখছি। আমার কিন্তু বেসনটা এর থেকে পাতলাও দরকার নেই, এর থেকে গাঢ়ও দরকার নেই। কড়াই তো আমার তেল বসানো হয়ে গেছে, গরম হয়ে গেছে। আমি কিন্তু এবার একটা একটা করে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এই দেখো দিয়ে দিলাম। আর একটু আমি দিয়ে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি ভেজে নেব। একটা অসাধারণ রেসিপি বন্ধুরা। রেসিপিটা কেমন ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে কিন্তু আমাদের অনেকটা দূর আগিয়ে নিয়ে যায়। আর বন্ধুদের দেখানোর সুযোগ করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিবে। আর আমার ইউটিউবের যে বন্ধুরা নতুন বন্ধুরা, আমার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কাছে এটাই আমার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অন্তপক্ষে বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবে, এই ডিম পাউরুটির কাটলেট অসাধারণ লাগবে কিন্তু খেতে। এটা বন্ধুরা হইতে থাক, এখন তোলা যাবে না, এগুলো আস্তে আস্তে তুলতে হবে। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, কি দারুণ লাগছে দেখতে। ভাজাটাও অসাধারণ হয়েছে কিন্তু। এবার আমি নামিয়ে দিই। বন্ধুরা অন্তপক্ষে একবার এইভাবে বানিয়ে খাবে ঘরে সন্ধ্যার টিফিনে, দারুণ লাগবে। এটার মধ্যে তোমরা যদি মনে করো কোনো সবজি দিবে, একটু গাজর দিয়ে দিতে পারো, ভালো লাগবে। কিন্তু আমি কোনো সবজি দিইনি, কিন্তু সবজি দিয়ে দিলে খুব দারুণ লাগবে খেতে। এখন সব সাইডে কেটে গেল, মানে ডিমটা মানে সাইডে পড়েছে, দেখো ডিমটা কেটে বেরিয়ে গেছে। বাকিগুলো বন্ধুরা আমি একইভাবে আবার তৈরি করে দিই। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, প্লিজ একবার এইভাবে করে দেখবে, করে দারুণ দারুণ লাগবে খেতে কিন্তু। তোমার ঘরে যদি কোনো আত্মীয় স্বজন আসে, চট করে কী করবে, তখন কিন্তু 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা করে দিতে পারো, কিন্তু খেয়ে তোমার তারিফ করতেই থাকবে। মানে এতটা সুন্দর, এতটা দারুণ এটা খেতে হয়। আমি তোমাদের দুই রকমভাবেই দেখাইলাম, একটা একটু লম্বা করে, একটা একটু গোল করে। কিন্তু এগুলো একটু লম্বাটাই দেখতে সুন্দর লাগে, গোলটাও ভালো লাগে, কিন্তু লম্বাটা মনে হয় আমার কাছে একটু বেশি ভালো লাগে। বাকিগুলো সব আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা দেখো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে দিই। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি করে বন্ধুদেরও সুযোগ করে দিও দেখার।
আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই যে এগুলো আমি সব নামিয়ে দিচ্ছি। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, সন্ধ্যার টিফিন দারুণ দারুণ। বন্ধুরা দেখো সম্পূর্ণ আমি নামিয়ে দিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, অসাধারণ অসাধারণ লাগছে। কিন্তু সন্ধ্যার টিফিনে পুরো বন্ধুরা জমে যাবে, মানে এতটাই দারুণ খেতে, আর দারুণ দেখতেও যেরকম খেতেও সেরকম। বন্ধুরা একবার অন্তপক্ষে তোমরা এইভাবে বানিয়ে দেখবে সন্ধ্যার টিফিন, দারুণ দারুণ লাগবে। কিন্তু এটা মানে না খেলে না করলে তোমরা বুঝতে পারবে না এটা কি টেস্ট, মানে তোমাদের কি বলবো। আমি তোমাদের একটা দেখাচ্ছি খেয়ে, মানে এতটাই কিস্তি হয়েছে, দারুণ একদম। তোমরা আওয়াজটা শুনলেই তোমরা বুঝতে পারবে। পুরো জমে যাবে পুরো। তাই বন্ধু আজকে আসছি, কালকে আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।